আমরা কিন্তু যার যার লাইফ নিয়ে নিজেদের মতন ব্যস্ত আছি। আর বিশেষ করে যারা আপুরা আছেন গৃহিণী, আমাদের সংসার নিয়ে আমরা সবসময় ব্যস্ত থাকি এবং ওই একই বোরিং লাইফ, যেমন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিদিন আমরা যেটা রান্না, বাড়ি, সংসার, বাচ্চা-কাচ্চার স্কুল সবকিছু নিয়ে এতটাই ব্যস্ত থাকি, বোরিং লাইফ মাঝে, মাঝে লাগে। তো নিজের জন্য একটু সময় বের করতে হয়। পরিবারের লোকজন নিয়ে যদি আমরা বাচ্চা-কাচ্চা নিয়ে মাঝে, মাঝে একটু ঘুরতে যাই বা ঘোরাঘুরি করি, ওই যে বোরিং জিনিসটা, ওই জিনিসটা কিন্তু কাভার হয়ে যায়। তো আমাদের সবারই উচিত একটু সময় বার করে পরিবারের লোকজন নিয়ে, বাচ্চা-কাচ্চা নিয়ে, হাসব্যান্ড নিয়ে একটু ঘোরাঘুরি আ সবকিছুরই দরকার আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যিনি যেখান থেকে আজকে ব্লগটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে ঢাকা আসার দ্বিতীয় দিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। বাচ্চাদের নিয়ে, বোনদের নিয়ে হচ্ছে বের হলাম। তো আমরা হচ্ছে সুবাস্ত দেখে যাব। ওখানে একটু ঘুরবো ফিরবো, খাওয়া-দাওয়া করবো, একটু কেনাকাটা করবো, এই তো। তো পুরা ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। সাথে থাকেন। স্কিপ করলে অনেক কিছু মিস করে ফেলবেন। তো আমরা হচ্ছে ফার্স্টে একটু দই ফুচকা খাবো। তো এটা এসে গেলাম। আমরা হচ্ছে খাচ্ছিলাম। আর এটা টেস্ট কিন্তু অনেক মজা লাগছে। আমার কাছে তো অনেক ভালো লেগেছে। আর দেখেই তো বুঝতে পারছেন যে অনেক ইয়াম্মি হবে। তো এখানে আমরা সবাই হালকা পাতলা একটু নাস্তা করে নিলাম। করে দেন আমরা একটু কেনাকাটার দিকে যাবো। তো এখানে হচ্ছে আলভি একটু ছোট, ছোট ক্লিপ-টিলিপ এগুলো দেখতেছিলাম। আর এগুলা তো দেখতে অনেক ভালো লাগে আর মেয়েদের বিশেষ করে। তো আমরা হাঁটতেছিলাম আর দেখতেছিলাম। তো দেখি কি, কি কেনাকাটা যায়। তো ঢাকাতে যে কদিন থাকবো, যেখানেই যাই না কেন, আপনাদের সাথে একটু, একটু করে ব্লগে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আর আমার ছেলে-মেয়ে বাসা থেকে বের হলেই হচ্ছে খেলনা লাগবেই। তো ও হচ্ছে খেলনা না নিলে হচ্ছে কোথাও যাইতে দিবে না, বিরক্ত করা শুরু করবে। তো ওকে আগে হচ্ছে খেলনা কিনে ঠান্ডা করি, তারপরে আমার হচ্ছে শপিং, ঘোরাফেরা। তো এখানে হচ্ছে আমরা আবারও ফুচকা খাবো। তো আজকে মানে হচ্ছে কয়েক ধরনের ফুচকা খাইছি। মানে কোনটা ভালো লাগে, কোনটা টেস্ট বেশি, এটা আমরা অনেকেই হচ্ছে টেস্ট করলাম যে কোন জায়গার ফুচকাটা বেশি মজার হয়। পানিপুরি ফুচকা, দই ফুচকা, মানে যত রকমের ছিল কম বেশি টেস্ট করা হয়ে গেছে। তো এখানে দাঁড়ায়, দাঁড়ায় আমরা সুবস্ত্রার দিকে যাচ্ছিলাম। তো দেখলাম ওখানে বন্ধ হয়ে গেছে। মানে ওদিক দিয়ে সময় কাটাইছি, এদিক দিয়ে এসে বন্ধ হয়ে গেছে। আর যাইতে পারলাম না, কি আর করব। তো এখানে দাঁড়ায়, দাঁড়ায় সব ধরনের ফুচকাই আমরা টেস্ট করতেছিলাম। আর এই ঠান্ডার মধ্যে এখানে কিন্তু অনেক লোকজন ছিল। আর একদম মানে এতটা ঠান্ডা বোঝা যাচ্ছিল না। আর জাহিন বাবুরে ম্যানেজ করতে তো অনেক কষ্ট হচ্ছে। ও মাঝে, মাঝে হাত ছেড়ে দৌড় দিতে চায়। তো দেখলাম পিঠা বানাচ্ছে। আর রাস্তার পাশে দাঁড়ায় শীতের মধ্যে এই যে ভাপা পিঠা খেতে যে এত মজার। আর ভাইয়াটা এত মজার করে পিঠাটা বানাইছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। দেখেই বোঝা যাচ্ছে যে কতটা লোভনীয়। দেখেন কতটা মজার পিঠা, মানে আমরা অনেকগুলো পিঠা খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, কেনাকাটা করে দেন আমরা বাসায় চলে আসছি। আর দেখি লিও আর হচ্ছে ভূতু, ওরা সব দাঁড়াই আছে আমাদের জন্য। তো দরজা খুলেই ওদের দেখলাম। তো ওরা হচ্ছে অনেকক্ষণ একা, একা ছিল, তো ভালো লাগতেছিল না। সব হচ্ছে বসে আছে যে কখন আমরা আসবো। এখানে হচ্ছে জাহিন আর আলবি খেলনা-টেলনা কিনছিল, ওগুলোই দেখতেছিল। আমি আজ আলবি হচ্ছে একটু ভিডিও করতেছিলাম। আলবি তো মোটে ভিডিও করতে চায় না। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।